গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, কারণ হচ্ছে মার্কেটের কন্ডিশন খুবই ভালো। মার্কেটের মধ্যে বিশাল পরিমাণে পাম্প হচ্ছে, আর পাম্প হওয়ার কারণগুলো যারা আমার ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন আপনারা সবাই জানেন। এখানে আমি লাগাতার আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে এসেছিলাম যে এসে গেছে অল সিজন, তারপর বিটকয়েন বিশাল পাম্প। তারপরে এখানে আমি দেখতে পারবেন ওই চার্টগুলো দেখুন, আমি অনেক চার্ট আপনাদের সাথে এমোসুবি চার্ট, তারপরে এখানে সাইকেল হিসাবে বিটকয়েনের টার্গেট, তারপর অল কয়েন নিয়ে ডিসকাস করেছি। অনেক কয়েন আমি আপনাদের সাথে সাজেস্ট করেছি। দেখতে পারবেন এখানে কন্টিনিউ বিটকয়েন পাম্প করে $57,000 মধ্যে বিটকয়েন টাচ করেছে। ইন্ডিয়ান রুপিসে যদি দেখি তাহলে 50 লাখের কাছাকাছি বিটকয়েন টাচ করে নিয়েছে। ওকে, বিটকয়েন তার অল টাইম যাইতে আর বেশি সময় নয়। তবে এখানে আজকের ভিডিওতে আমরা কিছু মিম কয়েন নিয়ে আলোচনা করব, যে মিম কয়েনগুলো পাম্প করতেছে। পাশাপাশি এই মিম কয়েনগুলোতে এখন এন্ট্রি নেওয়া উচিত হবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে বিটকয়েনের অ্যানালাইজ তো আর ছাড়া যাবে না, বিটকয়েন অ্যানালাইজও আমরা করব। ওকে, এবং মার্কেটের কী কন্ডিশন চলতেছে তা নিয়েও আমরা ডিসকাস করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে আপডেট থাকার জন্য। প্রতিদিন আপনারা যদি আপডেট চাতে যান ক্রিপ্টো মার্কেট নিয়ে, তাহলে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটির মধ্যে 100টা লাইক করে দিবেন। প্লিজ লাইক করবেন, যত বেশি আপনারা লাইক করেন তত কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানাতে ভালো লাগে। আপনাদের লাইক কিন্তু আমি আগ্রহ করি, আপনারা লাইক করবেন। পাশাপাশি আপনারা আমার চ্যানেলে যদি নতুন আসেন বা প্রথমবার দেখছেন, তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে শুধুমাত্র আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটিভই ভিডিও বানিয়ে থাকি, মার্কেট আপডেট দিয়ে থাকি এবং বিটকয়েন অ্যানালাইজ করে থাকি। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি টিপে দিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পাওয়ার জন্য। দেখুন কয়েন মার্কেট ক্যাপে এসেছি। যারা এখনও কয়েন মার্কেট ক্যাপ জানেন না, এখানে আই বটনে লিঙ্ক পেয়ে যাবেন। কয়েন মার্কেট ক্যাপের এই ভিডিওটা কমপ্লিট টিউটোরিয়াল A to Z রয়েছে, দেখে নেবেন। ফার্স্ট অফ অল যে কথাটা আমি বলবো, দেখতে পারবেন মার্কেটের মধ্যে কিন্তু দুইটাই নিউজ। একটা হচ্ছে ইটিএফের মধ্যে বিশাল পরিমাণে ফান্ড আসা, আর সেকেন্ডত হচ্ছে কি আর মাত্র 48 দিনস বাকি বিটকয়েন হালভিং আসার জন্য। মার্কেটে লাগাতার কিন্তু মার্কেটের মধ্যে ইউএসডিটি মিন্ট হচ্ছে। যতবার আমরা দেখেছি পূর্বে ইউএসডিটি মিন্ট হওয়া, আজ থেকে 2 বছর 3 বছর আগে যখন বুল রান আমরা দেখেছিলাম 2021-22 দিকে, তখন যখন বিটকয়েনে মিন্ট হয় তখন কিন্তু অল কয়েনের মধ্যে বিশাল একটা জাম্প দেখা যায়। তো তেমনই হয়েছে। দেখতে পারবেন 2.15 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে ভলিউম এসে গিয়েছে। আর বিটকয়েনের যদি অ্যাকুরেট দেখেন তাহলে $56,857 মধ্যে বিটকয়েন ট্রেড করছে। পাশাপাশি ফেয়ার অ্যান্ড গ্রিড এক্সট্রিমি গ্রিডের মধ্যে চলে গেছে, মানে অনেক বেশি হাইয়ে চলে গেছে, খুব বেশি লালুজে মানুষ পড়ে গেছে। আর এমন সিনারিও বা এমন সিচুয়েশনে কিন্তু আমরা দেখেছি এর আগে বুল রানের সময়, যে এমন সিনারি বা এমন সিচুয়েশনের সময় কিন্তু বিটকয়েন তো পাম্প করেই, সাথে সাথে যে মিম কয়েন রয়েছে তাদের কয়েনগুলো, এই কয়েনগুলো বেশি পরিমাণে পাম্প করে থাকে। তো আসুন আমরা বিস্তারিত জানি যে এই কয়েনগুলো পাম্প করছে এবং কতটুকু র্যালি থাকবে বা কতদিন পর্যন্ত এই র্যালিটা কন্টিনিউ থাকবে, এই বিষয়টা বোঝানোর চেষ্টা আমি আপনাদের করব। ওকে, তো ভিডিওটিকে একটি লাইক করবেন বন্ধুরা, আমি যে টার্গেট আপনাদের কাছে দিয়েছি। ওকে, তো ভিডিওটি লাইক করে দিবেন। পাশাপাশি দেখতে পারবেন আমি আপনাদের কাছে একটা চার্ট শেয়ার করেছিলাম, ইসিমুকু গোল্ডেন ক্রস। ওকে, এই গোল্ডেন ক্রসটা আজকে 3-4 দিন আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম যে এখানে গোল্ডেন ক্রস যখনই হয় তখন অল কয়েনের মধ্যে, মানে টোটাল মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফান্ড আসে। আর ফান্ড আসা ক্রিপ্টো মার্কেটের মধ্যে, যেখানে আমি বলেছি 2 ট্রিলিয়নের উপরে, $2 বিলিয়ন মার্কেটের মধ্যে অলরেডি চলে এসেছে। তো আমি এইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই হিসাবে এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ফান্ড এসেছে। এখানে ইসিমুকু গোল্ডেন ক্রস কিন্তু যখনই আমরা দেখেছি হয়েছে পূর্বে আর কি, মানে এর আগের বছর, অর্থাৎ এখানে 2016 বলুন, 2022 বলুন, 2018 বলুন, এখানে 20 বলুন, এখানে যখনই গোল্ডেন ক্রস হয়েছে তখন অল কয়েনের মধ্যে একটা বিশাল র্যালি বা বিশাল পাম্প দেখা গিয়েছে। আমরা যদি এখানেও দেখি 2018 দিকে, তখনও গোল্ডেন ক্রস হয়েছিল, তখন একটা বিশাল পাম্প মার্কেটের মধ্যে দেখা গিয়েছে। এখানে বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে এসেছিল। আমরা এখানে যদি দেখি তাহলে যখন বিটকয়েন 69,000 তার অল টাইমে গিয়েছিল বিটকয়েন, তখন এখানে দেখতে পারবেন গোল্ডেন ক্রস হয়ে অলমোস্ট টোটাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে মোটামুটি $3 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ গিয়েছিল। বাট তখন কিন্তু মার্কেটে কয়েনও কম ছিল, ক্রিপ্টো মার্কেটে মাত্র 12,000-13,000 কয়েন ছিল 2021-22 দিকে। কিন্তু এখন যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কয়েন দেখেন তাহলে অনেক 2 মিলিয়নের উপরে কয়েন রয়েছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তো সেই পরিমাণে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ফান্ড আসতে লাগবে, কম ফান্ড আসলে কিন্তু হবে না। তো আমরা যদি এখন একুরেট দেখি বন্ধুরা, তাহলে এই যে দেখতে পারবেন ইসিমুকু এই গোল্ডেন ক্রস চার্টটা কিন্তু একুরেট। এখানে এই যে দেখতে পারবেন গোল্ডেন ক্রস, লাল দাগটা নীল দাগটাকে কেটে এখানে একটা গোল্ডেন ক্রস হয়েছে, এবং এই ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু ফান্ড আসছে। এখন যদি দেখতে পারেন 2 ট্রিলিয়নের উপরে ফান্ড চলে এসেছে। যদি নয়, মানে এখানে কন্টিনিউ ফান্ড আসছে। এবারে বুল মার্কেটের সময় আমরা টার্গেট নিচ্ছি যে $5 থেকে $7 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আসবে। আর $5 থেকে $7 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে যদি ডলার আসে, তাহলে মার্কেটের মধ্যে একটা বিশাল পাম্প আমরা কিন্তু দেখতে পারবো। তো আমরা কি বুঝলাম, এখানে গোল্ডেন ক্রস হয়েছে, অল কয়েনের জন্য কিন্তু বিশাল একটা পাম্প হওয়ার অপরচুনিটিটি আমরা এখানে দেখতে পেয়েছি। প্লাস আমরা যদি বিটকয়েনের চার্টে আসি, তাহলে আমি কন্টিনিউ আপনাদের সাথে এই চার্টটা কিন্তু শেয়ার করেছি, যে এই যে একটা ফিবোনাচি রেজিস্ট্রেশন তো আমার রয়েছে। এই যে দেখতে পারবেন 0.78, এটা কিন্তু বিটকয়েন টাচ করেছে $57,000। আর এই যে একটা টেন লাইন, আর এই যে একটা টেন লাইন, এই টেন লাইনের উপরে
করে বিটকয়েন কিন্তু ভেঙে ফেলেছে। আমি আপনাদের বলেছিলাম এই ট্রেন লাইনটা ভাঙবে, হয়তো নিচে আসে যদি, তাহলে আমার গোল্ডেন রেশিও 0.6818 এখানে আসবে, মানে $48,000, নাই তো উপরে যাবে। তো আমরা কিন্তু এখান থেকে ফাইনালি ব্রেক করে নিয়েছি বিটকয়েন। যখনই মাইক্রো সেলার বিটকয়েন বাই করেছে তখন আমরা বিটকয়েন বাই কন্টিনিউ পাম্প করেছে। এবার দেখার কথা হলো যে এখানে এই যে দেখতে পারবেন চার্টটা, এই চার্টটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই যে এই চার্ট হিসাবে দেখতে পারবেন বিটকয়েন কিন্তু আজকে এটা ওয়ান ডে ক্যান্ডেল আমরা $56,000 আমার একটা টার্গেট রয়েছিল এবং ফিবোনাচি রেজিস্ট্রেশন 0.786 এটাকে ভেঙে এইটা কিন্তু বর্তমানে দেখতে পারবেন এর উপরেই এবং এর নিচে এখন এই মুহূর্তে ট্রেড করতেছে। ওকে, তো এইটা মেইনলি কথা হলো যে খুবই ভালো যে বিটকয়েন এখান থেকে কিন্তু এই যে এখানে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে আসে নাই, কিন্তু এখানে ডে ক্যান্ডেলটা ক্লোজ করেছে $56,000। এখন দেখার বিষয় হলো যে $56,000টাকে যদি ধরে রাখে $56,000 এবং $57,000 মধ্যে যদি এরকম ঘোরাফেরা করে 1-2 দিন, তাহলে বিটকয়েন কিন্তু এখানে আমাদের $61,000, এই যে দেখতে পারবেন, আমি আপনাদের দেখাই, দেখতে পারবেন $61,000 এখানে একটা কিন্তু বিটকয়েনের একটা আমি একটা দিয়ে দিই, টার্গেট দিয়ে দিই আমি আপনাদের $61,000। হ্যাঁ, এই স্থানের মধ্যে কিন্তু বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে। কীভাবে, একটা চার্ট আমি আপনাদের দেখাই। এই যে এই চার্টটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে এই চার্টটা হিসাবে এখান থেকে ব্রেকআউট করে বিটকয়েন কিন্তু $61,000 মধ্যে যাওয়ার সেকেন্ড টার্গেট রয়েছে। এই চার্টটা যদি আপনারা দেখেন, খেয়াল করেন, এ এবং বি আর সি এবং ডি। ওকে, তো এ বি সি ডি হিসাবে যদি আমরা দেখি তাহলে আমাদের $61,000 বিটকয়েন যাওয়ার পসিবিলিটিটা রয়েছে। আপনারা বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা কিন্তু এখনও কিন্তু পজিটিভে রয়েছে বিটকয়েনের মধ্যে। $61,000 আমাদের টার্গেট রয়েছে নেক্সট বিটকয়েন যাওয়ার। ওকে, প্লাস দেখুন আমরা কিন্তু মান্থলি বিটকয়েন ক্লোজ হতে দেখব এই মুহূর্তে, আর মাত্র আগামীকালকে মান্থলি ক্লোজ হবে বিটকয়েন, আগামী 2-1 দিনের মধ্যে। এবং বিটকয়েন মান্থলি ক্লোজ যদি হয় তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখতে হবে, এই যে ক্যান্ডেলটা দেখতে হবে মান্থলি ক্যান্ডেলটা, যে এটা পজিটিভ আছে কিনা। আর আমরা যেহেতু আর কিছুদিন মাত্র বাকি বিটকয়েনের মধ্যে, বিটকয়েনের হালভিং আসা, কিন্তু প্রিভিয়াস বছরগুলোতে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু বন্ধুরা আমরা নেগেটিভ দেখেছি হালভিংয়ের আগে। আর বিটকয়েন যেহেতু এখানে $25,000 থেকে কন্টিনিউ জাম্প করে $57,000 মধ্যে গিয়েছে, হয়তো বা একটা ছোটোখাটো কারেকশন বিটকয়েনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য আমাদের কিন্তু প্রিপারেশন থাকতে হবে। তারপরেও আমি বলবো যারা নতুন মার্কেটের মধ্যে আসছেন, কিছু ফান্ড আপনারা রাখবেন, একসাথে সম্পূর্ণ ফান্ড ইনভেস্টমেন্ট করে দিবেন না যে কোনো কয়েনের মধ্যে। ওকে, প্লাস বন্ধুরা দেখুন মানি ফ্লো বিটকয়েনের বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে হচ্ছে। আমি এই চার্টটা কিন্তু অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ হচ্ছে যারা আমাকে ফলো করেন তার জন্য বলি যে ভিডিওগুলো দেখার চেষ্টা করুন বন্ধুরা। মানি ফ্লো দেখুন, সবার প্রথমে কারেন্সি ডলার আসছে মার্কেটের মধ্যে। বিটকয়েন আমরা $57,000 দেখেছি। লার্জেস্ট ক্যাপ আমরা ইথেরিয়াম, বিএনবি, ম্যাটিক্স, তারপরে আমরা লিঙ্ক, তারপর ডজ ও বিভিন্ন কয়েনগুলো আমরা লার্জেস্ট ক্যাপ কয়েনগুলো পাম্প দেখেছি। মিড ক্যাপ কয়েন 1 ইঞ্চ, তারপর ইউনি, তারপরে ডিসেন্ট্রালাইজ এআই কয়েনগুলো পাম্প করতে দেখেছি। এবং মিড ক্যাপ পরে ল ক্যাপ কয়েনগুলো কিন্তু পাম্প করে। ল ক্যাপ কয়েনের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে বেবি ডজ পাম্প করতেছে, 10-15% পাম্প করতেছে। মিমি কয়েন যারা হোল্ড করেছেন, আমি নিজে হোল্ড করে রেখেছি, 22%, 23%, 30% পর্যন্ত পাম্প করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে এখন ডজ কয়েনটাও কিন্তু পাম্প করতেছে। ভাই ডজ কয়েন নিয়ে আমি অনেক ভয়েস দিয়েছি, অনেক কথা বলেছি, লাইভ স্টেটমেন্ট দিয়েছি আমি টেলিগ্রাম চ্যানেলে, যে ডজ কয়েনটা বাই করুন। আপনারা একদিনের প্রফিট দেখবেন না, আপনারা 1 বছরের প্রফিট দেখেন। লং টাইম পারপাসে এসআইপি করে কন্টিনিউ যান। এই মুহূর্তে যদি ডজ কয়েনটা দেখেন তাহলে এই কয়েনটা 15% রিটার্ন অলরেডি দিয়ে দিছে। তো আমি এর জন্য বলি যে এসআইপি করে কন্টিনিউ বাই করুন, এবারের বুলরানে আমরা বিশাল প্রফিট পাবো। ওকে, তো ডজ কয়েনটা মেনলি পাম্প করার পেছনে কারণ কি, এলন মাস্ক হয়তো বা টুইটারের টুইট পেমেন্ট সিস্টেম হিসাবে ডজ কয়েনটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। যখনই বুলরান আসে তখন কিন্তু এলন মাস্কও কিন্তু অ্যাক্টিভ হয়ে যান আর বিভিন্ন টুইট করতে থাকেন। তো এভাবে যদি কোনো ধরনের টুইট করেন তাহলে এই সমস্ত নিম কয়েনের একটা আমরা বিশাল ট্রেন দেখতে পারবো। 15% শিবা কয়েন পাম্প হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তো এসআইপি শিবা কয়েন আমার কাছে বেশি হোল্ডিং রয়েছে, ঠিক আছে। পাশাপাশি পেপি যদি দেখেন তাহলে এটা 70% 60% পাম্প হয়ে গেছে পেপি কয়েন নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, ঠিক আছে না। পাশাপাশি দেখুন আমি কিছু গুরুত্বপূর্ণ নিউজ কভার করবো, যে দেখেন এখানে বিটকয়েন, সবথেকে হাস্যকর কথা হচ্ছে বিটকয়েন ইটিএফ এসেছে মার্কেটের মধ্যে। ব্ল্যাক রক এবং ফিডেলিটি এখন পর্যন্ত তারা কিন্তু 2,30,000 বিটকয়েন তারা অলরেডি বাই করে নিয়েছে। ভাই $13 বিলিয়ন তারা কিনে নিয়েছে। প্লাস দেখুন মার্কেটের মধ্যে পাম্প কেন করবে না, বিটকয়েন কেন ডাউন করছে না, এটা বোঝার চেষ্টা করুন আপনারা। দেখুন মার্কেটের মধ্যে স্পোর্ট বিটকয়েন এসেছে, গতকালকে 9,000 বিটকয়েন স্পোর্ট বিটকয়েন যা 9টি কোম্পানি পেয়েছে তারা বাই করেছে 9,000 বিটকয়েন। আমি বলে থাকি না পার ডে বিটকয়েন ইটিএফ সোমবার থেকে শুক্রবার অবধি প্রতিদিন 9,000 পরিমাণে বিটকয়েন বাই করতেছে বড় বড় এই যে
ETF অ্যাপ্রুভাল পেয়েছে কোম্পানি তারা, ঠিক আছে। কিন্তু মাইনাররা বিটকয়েনের মাইনিং করে মাত্র 900টি বিটকয়েন বানানো হয়েছে, মানে তৈরি করা হয়েছে, উৎপাদন হয়েছে, কিন্তু বাই করতেছে 9000। বুঝতে পারতেছেন তো? দেখুন এখানে উৎপাদন মানে বিটকয়েন তৈরি হচ্ছে 900 বিটকয়েন, কিন্তু কিনা হচ্ছে 9000। তো এখানে বিক্রি করছে কে আর কিনতেছে এত পরিমাণ আসবে কোথা থেকে বিটকয়েন? তো ডেফিনেটলি একটি বিটকয়েন, আমি যে একটা আলুর উদাহরণ যদি দেই, তাহলে একদম 1 কেজি আপনার কাছে আলু আছে, 20 জন মানুষ কিনতে এসেছে। এখন যদি আলুর কেজি 10 টাকা রাখেন, পট করে আপনার আলুটা শেষ হয়ে যাবে, কিনে নিবে মানুষ। কিন্তু ওই আলুটা যদি আপনি 1000 টাকা দাম রাখেন, যে 1 কেজি আলুর দাম ভাই আমার কাছে 1000 টাকা, তাহলে এখানে হয়তো 20 জন মানুষে কিনতে পারবে না, সবার কাছে তো টাকা থাকবে না, হয়তো 1-2 জন আপনার এই আলুটা 1000 দামে কিনতে পারবে। এখানে উৎপাদন হয়েছে 900 বিটকয়েন, কিনতেছে 9000, তো ডেফিনেটলি বিটকয়েনের রেট বাড়বে। এখানে দেখুন সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হলো বিটকয়েন ETF এর মাধ্যমে এখানে গতকালকে দেখতে পারবেন এত বেশি এখানে ট্রেড হচ্ছে বিটকয়েনের মধ্যে। এই যে দেখতে পারবেন সব থেকে হাই রেঞ্জের মধ্যে বিটকয়েন কিন্তু এখানে ট্রেড হইতেছে। তো আমি এটাই আপনাদের কাছে বলবো, অনুরোধ বা থাকবে আমার, যে দেখেন মার্কেট যা পাম্প হওয়ার অনেক বেশি পাম্প হয়ে গেছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তবে একটু কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু কারেকশন যে নিবে তাও কিন্তু সঠিক নয়। কারণ কি, এখানে যত পরিমাণ বিটকয়েন উৎপাদন হইতেছে, ব্ল্যাক রক, ফিডেলিটি, এই যে আহাকার বা এত বড় বড় কোম্পানি তারা যে বসে আছে বিটকয়েন কেনার জন্য, এই মুহূর্তে এক্সটার্নাল ফেয়ার অ্যান্ড গ্রিটের মধ্যে যদি দেখেন, তাহলে খুব বেশি কিন্তু মানুষ লালচে রয়েছে ভাই, খুব বেশি লালচে। এই অবস্থায় কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে কোনো কিছু করতে পারে। একটি কয়েন আপনারা 5x, 10x, 7x, 8x, 15x পর্যন্ত হয়ে যেতে পারে নিম কয়েন। ওকে, তো দেখুন নিম কয়েন এখানে পাম্প করার পেছনে কারণ এলন মাস্ক হয়তো বা ডজ কয়েনটাকে পাম্প করাতে পারে, প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে ছোটো ছোটো কয়েন হচ্ছে মানুষ বেশি প্রিপেয়ার করে বা মানুষ বেশি বাই করার অপরচুনিটিটা পাবে, যে আমি ছোটো কয়েনের মধ্যে $100 ইনভেস্টমেন্ট করবো, বিভিন্ন বড় বেশি কয়েন পাবো। তো এর জন্য মিম কয়েনগুলো ম্যাক্সিমাম যারা নতুন মার্কেটের মধ্যে আসে তারা ইনভেস্টমেন্ট করতে চায়। ওকে, তো আমি বলবো যে দেখেন মিম কয়েনের মধ্যে তেমন একটা ফান্ড আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। তবে আপনারা ফান্ডামেন্টালি ফান্ড বিভিন্ন যেমন সোল কয়েন, বিএনবি কয়েন, ইথিরিয়াম, এই সমস্তের মধ্যে বেশিরভাগ ফান্ড রাখবেন, এবং ম্যাট্রিক্স কয়েনগুলোর মধ্যে ফান্ড রাখবেন না। তো এই সমস্ত কয়েনগুলো যদি বিটকয়েন 5%, 10% যদি ডাউনে চলে আসে, তাহলে কিন্তু এই কয়েনগুলো থেকে বিশাল পরিমাণে একটা লস আপনারা খাবেন, যেটি রিকভারি করতে অনেক দিন সময় লাগতে পারে। ওকে, তো এই ছিল বিস্তারিত ভিডিও বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন নিম কয়েনের ট্রেন্ড চলতেছে এই মুহূর্তে, যেটা আমি আপনাদের সাথে বললাম যে মানি ফ্লো হইতেছে মার্কেটের মধ্যে। তো এখানে মানি ফ্লো হয়ে আবার আমরা কিন্তু এগেন লক অ্যাপ কয়েন, যেগুলো শিবা, ফুলকি, ডট, এগুলো কয়েন থেকে আবার কিন্তু বিটকয়েনের মধ্যে পয়সা চলে যাবে। তো আমাদের কিন্তু প্রিপার থাকতে হবে। আমরা যদি শর্ট টাইমে এসেছি, আমাদের কাছে দুইটা অপরচুনিটি আছে। আমরা যদি শর্ট টাইমে এসেছি, তাহলে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে এখানে আমরা প্রফিট বুক করব। আর লং টাইম টার্গেটের জন্য যদি এসেছেন, তাহলে বিটকয়েন $1,00,000 জন্য বসে থাকুন। বিটকয়েন $1,00,000 যাবে, তখন আমি কিন্তু ধীরে ধীরে আমার কয়েনগুলো সেল আপ করতে থাকবো। ওকে, বাকি শর্ট টাইমের জন্য প্রফিট বুক করুন লক অ্যাপ কয়েনগুলো থেকে, কারণ হচ্ছে লক আপ কয়েনের এখন ট্রেন্ড আসছে এবং চলতেছে। বাকি মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে মার্কেটের মধ্যে ফান্ড আসছে, এগুলো কিন্তু মার্কেটটাকে ডেফিনেটলি পাম্প করাবে। বাকি আমার $61,000 বিটকয়েনের নেক্সট একটা টার্গেট রয়েছে, এটা যদি অ্যাচিভ করে তাহলে বিটকয়েন একটু কারেকশন নেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আর যদি কারেকশন নাও নেয়, আমাদের যে লং টাইম পারপাসের যে কয়েনগুলো, ডেফিনেটলি আমরা ভালো একটা প্রফিট বুক করতে পারবো। ওকে, তো মানি ফ্লো হইতেছে, বুঝতে পেরেছেন। লক অ্যাপ কয়েনগুলোর মধ্যে আপনারা প্রফিট বুক করবেন, প্লাস যদি লং টাইম পারপাসের জন্য থাকেন, তাহলে আমি বলবো আপনারা এগুলো থেকে এখন বাই করা থেকে একটু বিরত থাকুন। মার্কেট ডেফিনেটলি একটু ডাউনে আসবে, তারপরে নয়তো আপনারা এগেন এই কয়েনগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি বিটকয়েন চার্ট অ্যানালাইজ করব এবং বিটকয়েনের কি পসিবিলিটি রয়েছে তা নিয়ে আমি নেক্সট বিকালে ভিডিও দিব, তখন আমি ডিসকাস করব টোটালি বিটকয়েন নিয়ে। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি নতুন এসে থাকেন, তাহলে আমার প্লেলিস্টে ক্লিক করে বেসিক ভিডিওগুলো দেখুন, কীভাবে ক্রিপ্টোতে আসতে লাগে, কীভাবে ট্রেডিং করতে লাগে। যারা যারা আমাকে কোয়েশন করতেছেন, কমেন্ট করতেছেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, বজিরেক্স অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, তো আমি আপনাদের এটাই রিকমেন্ডেশন করবো যে দেখুন প্রতিদিন তো আর বাইন্যান্সের অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়, কীভাবে ট্রেডিং করতে লাগে, এগুলো ভিডিও বানানো যায় না। তাহলে আপনারা সোজা আমার প্লেলিস্টে যান। এই যে প্লেলিস্টে এখানে বাইন্যান্সের টিউটোরিয়ালগুলো রয়েছে, বজিরেক্সের টিউটোরিয়ালগুলো রয়েছে, এগুলো দেখুন। স্টপ লস কীভাবে লাগাতে লাগে, তারপরে এসআইপি কীভাবে করতে লাগে, তারপরে শিবায়ুনের ভবিষ্যৎ কী, তারপরে টেকনিক্যাল অ্যানালাইজ কী, ফান্ডামেন্টাল অ্যানালাইজ কী, কয়েন মার্কেট ক্যাপ কী, তারপরে বজিরেক্স কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এই সমস্ত টিউটোরিয়ালগুলো ফ্রি টাইমে দেখার চেষ্টা করুন। তারপরে এসে ট্রেডিং করা স্টার্ট করুন। বুঝতে পেরেছেন? শুধু শিবাইনো, তারপর ডট, ডজ, এরপরে পুপেপি, এই সমস্ত কয়েনগুলোতে অলরেডি আগুন লেগে গেছে। এগুলো কয়েন থেকে এখন একটু বিরত থাকার চেষ্টা করুন। কিছুদিন পরে যখন মার্কেট নর্মাল আসবে, তখন নয়তো আপনারা বাই করবেন। নয়তো এই সমস্ত কয়েনগুলো যেমন প্রফিট দিবে তেমন লসও দিবে, তার জন্য প্রিপারেশন থাকবেন, অনেক দিন বসে থাকতে লাগবে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা টোটাল মার্কেট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।